ইসরাইল ফেরেশতা এমন আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন জিবরাইলকে পাঠালেন মাটি আনার জন্য, আল্লাহর ওয়াস্তা দিয়েছেন। জিবরাইল ফিরে গেছেন, মিকাইল এসেছেন ফিরে গেছেন, ইসরাফিল এসেছেন ফিরে গেছেন, হযরত ইসরাইল আলাইহিস সালাম এসেছেন। আল্লাহর দোহাই দিয়েছে মাটি, তবু ইসরাইল শোনেননি, নিয়ে চলে গেলেন। রব্বে কারীম বলেন, আমার ফেরেশতা মাটি কি তোমাকে আমার ওয়াস্তা দেই নাই? আয় রব্বে কারীম, অবশ্যই আমাকে ওয়াস্তা দিয়েছেন, তবে আমার কাছে আপনার হুকুম পালন করাটা হলো ফরজ। রব্বে কারীম, আমি মাটির কান্না সহ্য করে, মাটির কথা আমি উপেক্ষা করি, আপনার হুকুমকে মহান মনে করে মাটি নিয়ে এসেছি, আপনি হুকুম করেছেন। আল্লাহ পাক বলেন, আজ থেকে দায়িত্ব আপনার, মানুষের রূহ বার করার দায়িত্ব। যখন মালাকুল মউত আমাদের কাছে আসে, হে জওয়ান যুবক খেয়াল করুন, মালাকুল মউত বলে, আমার আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তোমার আব্বাকে নিয়ে যাই, এক মুঠো রুটি থাকাকালীন আমি নিয়ে যাই না। পানির ফেরেশতা মিকাইল বলেন, আমি পানি এক ফোঁট থাকা পর্যন্ত তোমার বাপের মরণ হবে না। আব্বা আমার একটি নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি মালাকুল মউত তোমার পিতাকে নিতে আসি নাই। আমাকে তোমাদের বাড়ি বারবার আসতে হবে, একবার নয় বারবার আমাকে আসতে হবে রূহ নেওয়ার জন্য। কেন আমাকে অপবাদ দিবেন? কেন আমার প্রতি অত্যাচার করবেন? রব্বে কারীম বলেন, হে মালাকুল মউত, পৃথিবীর জমিনে বান্দা বান্দির মৃত্যু হবে অবশ্যই, কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মৃত্যু দিব বটে, কিন্তু পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাকের মৃত্যুকে তারা অমুক দিকে নিয়ে চলে যাবে। কোন দিকে নিয়ে যাবে? এই রোগ যদি না হতো আমার পিতার মৃত্যু হতো না, পিতা আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করতো না। দেখছো মরণ দেই আমি, মানুষের মন থাকে অন্যদিকে, ব্রেন চলে যায় অন্যদিকে, কি বলে হঠাৎ স্ট্রোক হয়েছে, মারা গেছে, বলে না মানুষ। আল্লাহ কি দোষ নেন? ফেরেশতা, মৃত্যু দিব আমি, বান্দা বান্দি তুই কারণ খুঁজে বেড়া। হে সোনা মানিকেরা, যখন আপনার আব্বা, আপনার আম্মা, আপনার সন্তান দুনিয়া থেকে যাবে, খুব খেয়াল করুন, সঙ্গে সঙ্গে মালাকুল মউত যখন আপনার কিনা দরজায় এসে ধর্ণা দেয়, ওরে আমার সোনা মানিকেরা, ওই মৃত ব্যক্তি পিপাসায় কাতরাতে থাকে, মরণের যন্ত্রণা তার জাকানদানি শুরু হয়ে যায়। তার বিবি তখন কান্না করে, সন্তান তখন কান্না করে, কেউ বা আপনার চুল ছাড়াছাড়ি করে, কেউ বা আপনার কিনা কান্নাকাটি করে। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল মাইয়াতু ইউযাবু ফি কবরিহি বিমানিহা আলাইহি, যদি কোন ব্যক্তি মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করে, তার কবরে আযাব দেওয়া হবে। বিলাপ কাকে বলে? প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বা আপনার কিনা মাটি চাপিয়ে কান্না করে, কেউ বা আপনার চুল ছাড়াছাড়ি করে, কেউ বা হায় হায় বলে কান্না করে, কেউ বা বুক পিটায়, কেউ বা মুখ পিটায়। এমনি করে যদি কেউ বিলাপ করে, বিলাপ করে কান্না করলে তার কবরে আযাব। এখন মনে করুন, বাপ মারা যাচ্ছে, তার মেয়ে আছে, মেয়ে কাঁদতেছে, কি করে কাঁদতেছে? এর নাম বিলাপ। মায়েরা ভালো করে শোনেন, এটা আপনাদের অভ্যাস বেশি। আচ্ছা, আপনার পিতাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন কে? আপনার পিতাকে এতদিন বাঁচিয়ে রেখেছেন কে? মৃত্যু দিয়েছেন কে? তিনি যখন দিয়েছেন, তো আপনি একটু মায়া হয়েছে বলে কাঁদতেছেন? আপনি জানেন না যিনি নিয়েছেন আপনার থেকে কোটি কোটি গুণ বেশি আপনার বাপকে ভালোবাসে? তবে আপনি কেন কাঁদতেছেন? 40 বছর বাপ মেয়ে হয়েছেন তাই, 20 বছর সংসার করেছেন তাই, 50 বছর সংসার করেছেন তাই। কাঁদুন, কান্না নিষেধ নাই, তবে কাঁদবেন কখন? আল্লাহর কোরআন তেলাওয়াত করে কাঁদবেন তখন।
আল্লাহর জিকির করে কাঁদবেন, নামাজের পাটি বিছিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্না করবেন তখন। আর আপনি কাঁদতেছেন কখন? লোককে দেখাচ্ছে আমার বাপ মরে গেছে। আপনি যদি কাঁদেন, রাসূলুল্লাহ বলেন আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে যদি কেউ বিলাপ করে। বিলাপের অর্থই হলো এটাই, বুক চাপড়ানো, মাথা চাপড়ানো, মাটি চাপড়ানো। কেউ বা অনেক জায়গায় আমি দেখেছি, এখন তো সব ঘর পাকা হয়ে গেছে, আগে তো পাকা কম ছিল, দেবী ওরে বেটা বেটা কান্নার ভাব। তবে গীত গাহে, আবার শায়রি গাহে, বাপের জন্য মায়ের জন্য গায় না, গায় গায় না? মায়েরা, মায়ের কবরে আযাব হবে, বেটার কবরে আযাব হবে। আপনি কি চান আপনার বেটার কবরে আগুন জ্বলুক? আপনি কি চান আপনার পিতার কবরে জাহান্নামী আগুন জ্বলুক? আপনি কি চান নাকি আপনার মায়ের কবরে আযাব হোক? যদি চান তো এভাবে কাঁদবেন, আর যদি শান্তি চান তো আপনি কাঁদবেন ডুকরে ডুকরে, ফপিয়ে ফপিয়ে। যে কান্না হবে কিন্তু বিলাপ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন প্যারা রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন, সেই দিন থেকে নিয়ে 6 মাস পর্যন্ত তিনি কখনো হাসেননি, কখনো হাসেননি। আর আপনি লোক দেখানো কাঁদলেন 2-5 দিন 10 দিন, কি আবার এই মোবাইল দেখতেছেন, ইউটিউব দেখতেছেন, সিরিয়াল দেখতেছেন, তাহলে বাহানা করছিলেন যে আমি তার বেটি। বাহানা করে কাঁদতেছিলেন। বেটি তো ছিলেন তিনি, 6 মাস পর্যন্ত হাসেননি যিনি। তাহলে বেটির জন্য বাপের কবরে আযাব হবে, মায়ের জন্য সন্তানের কবরে আযাব হবে, বোনের জন্য ভাইয়ের কবরে আযাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো জানো না মালাকাল মউত কেমন, তবে জেনে রাখো আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালাকাল মউতকে একবার দেখে বলেছিলেন, ও মালাকাল মউত, বলুন আপনার চেহারা কেমন ভয়ানক হয়, কাফেরের রূহ কবজ করতে গিয়ে আমাকে দেখান। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে মালাকাল মউত বলেছিলেন, ও আল্লাহর নবী খলিলুল্লাহ, আমি মালাকাল মউতের, আমি ইসরাইলের ভয়ানক চেহারা, কাফেরদের রূহ কবজ করা সমাজ আকৃতি প্রকৃতিতে আমার হয়, ওটা যদি আপনাকে দেখাই আপনি সহ্য করতে পারবেন না। ওগো ভাই ইসরাইল, সহ্য পারি করতে আর নাই বা পারি, একবার দেখা। মালাকুল মউত বললেন, এক কাজ করো, দেখতেই যদি আপনার ইব্রাহিম খলিলুল্লাহ মুক্তি ফিরিয়ে নিয়েছেন, সঙ্গে সঙ্গে চাইয়া দেখতেছেন মাথার চুলগুলো উস্কো খুস্কো, চোখগুলো আপনার কিনা আগুনের ফুলকি বার হচ্ছে, নাখুনগুলো লম্বা লম্বা, এত দারওয়ানি সুরাত। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছেন। অনেকক্ষণ পরে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন হুঁশ ফিরে গেছে, তিনি বলতেছেন, ভাই মালাকাল মউত, একজন মৃত ব্যক্তির জন্য আপনার দারওয়ানি সূরাত, আপনার ভয়ানক সূরাত, এটাই হলো যথেষ্ট। মরণের কষ্ট তো আলাদা, কিন্তু এই ভয়ানক সূরাত দেখলে তাদের হয়ে যাবে। এই সোনামানিকেরা, আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, পৃথিবী সরজমিনে মানুষের যখন মৃত্যু আপনার কাছাকাছি হয়, জাকানদানি শুরু হয়ে যায়। হে জওয়ান যুবকেরা, মালাকাল মউতের কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি আপনার জান্নাতের
জান্নাতের কাছে আপনার একটি সিংহাসন রাখা, তার পাশে একটি গাছ, যে গাছটির নাম হলো তুবা গাছ। এই তুবা গাছের পাতা আছে, প্রত্যেক ব্যক্তির নাম সেখানে লিপিবদ্ধ আছে। আব্বা আমার পাতা হলো দুই রঙে বিভক্ত, একটি হলো জর্দা রং আর একটি হলো আপনার হলুদ রং। হলুদ রঙের পাতা মুমিনদের আর জর্দা রঙের পাতাটা হলো আপনার কিনা কামিনদের। আল্লাহ পাকে কেমন আপনার হুকুম বাবা ইন্তেকাল করার 40 দিন আগে ওই পাতাগুলো ঝরে মালাকুল মউতের সম্মুখে পড়ে যায়। আল্লাহর ফেরেশতা মালাকুল মউত বলে, আমি পৃথিবীটাকে এমন করে দেখি যেমন হাতের তালুটা দেখি, সাত আসমান জমিন আমি মালাকুল মউতের কাছে অন্ডকোষের মতো। অন্ডকোষ যেটা দুই ঠ্যাঙের মাঝখানে থাকে, এত ভয়ানক সে মালাকুল মউত। আপনি চাইলে আমি এখনই দেখাতে পারি, লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাবের মধ্যে ডাউনলোড করা। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সরজমিনে মালাকুল মউত হলো এমন যার ভয়ানক সূরা দারওয়ানি সূরা। আব্বা আমার, যদি আপনার আমার মরণের ভয় থাকে এখনই তওবা করুন, সিনেমা দেখাও, সিরিয়াল দেখাও, আব্বা আমার ইউটিউব চালিয়ে চালিয়ে রাত অতিবাহিত করে দেওয়া, দিন কাটিয়ে দেওয়া অভ্যাসটাকে পরিত্যাগ করে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর ওলিয়া বান্দি হয়ে যান, আল্লাহর প্রেমিকা হয়ে যান। এহ জগতে লাভ হবে, পর জগতেও লাভ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, আপনার পৃথিবীর সরজমিনে আপনি আমি গুনাহ করলে তো আপনার আলাদা আপনার শাস্তি হবে। শুধু পৃথিবীর জমিনে মানুষ যদি নামাজ আদায় করে না জামাতের সহিত, জামাতে যদি সে ত্রুটি করে, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন জামাত তারাকারী ব্যক্তির জন্য নবী আমার জানিয়ে দিয়েছেন, কত সুন্দর করে জানিয়েছেন, মান তাহাওয়ানা বিসসালাতি মাআল জামাআতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাত সহ নামাজ পড়তে অলসতা করবে, সময় পায় তবু নামাজে আপনার যেতে চায় না, শুধু জামাত তারা করে, ওই ব্যক্তির জন্য 12 রকমের বালা আল্লাহ পাক দিবে। আল্লাহ আল্লাহ, প্যারা রাসূল জানিয়েছেন, সালাসুন ফিদ দুনিয়া ওয়া সালাসুন ইনদাল মাউত ওয়া সালাসুন ফিল কবর ওয়া সালাসুন ইয়াউমাল কিয়ামা। তিনটি হলো দুনিয়াতে আর তিনটি হলো আপনার কিনা মরণের সময়। তিনটি মুসিবত হবে কবরে আর তিনটি বালা মুসিবত হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, খুব সুন্দর করে বললেন, আম্মা সালাসুল লাতি ফিদ দুনিয়া ফা সুবহানাল্লাহ। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফিদ দুনিয়া ফাল আরদ। রাসূলুল্লাহ জানান দুনিয়ায় বালা মুসিবত হলো এটা কি, সেটি রাসূলুল্লাহ জানিয়েছেন, ফিদ দুনিয়া ফাল আওলা রাফা আল্লাহুল বারাকা ফির রিজকিহি। তার দুনিয়ার বুকে রুজিতে বরকত উঠিয়ে নেওয়া হবে। ইনকাম করবে হাজার হাজার, রুজিতে বরকত থাকবে না। আল্লাহর বান্দা, রুজিতে বরকত হয় না কেন? জামাতে নামাজ পড়ো না কেন? শুধু বলতে হুজুর এত ইনকাম করলাম, হুজুর একটা তাবিজ দেন, তাবিজ দিলি ইট ঝুলবে, ঝুলাবে ইট, দু চারটি করে ইট গলা ঝুলিলে ঘুরে বেড়াবে। নামাজের বেলায় নাই বরকত। আমার নবী পাকের কথা সত্য না মিথ্যা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাত ত্যাগকারীর জন্য রিজিকে বরকত উঠিয়ে নেবে। আল্লাহর হাবিব জানিয়েছেন আসসানিয়া, তৃতীয় নাম্বার, ইয়াযহাবু মিনহু নূর সালিহিন, তার চেহারা থেকে সলিহিনদের নূর চলে যাবে। যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে না ওই ব্যক্তির চেহারা যতই পরিষ্কার দেখতে হোক না কেন বাদর বাদর ভাব হবে। কি হবে? কি হবে? বাদর বাদর ভাব। কারণ তার মধ্যে রাসূলুল্লাহ বলেন চেহারার নূরকে নেওয়া হবে। কিসের নূর? সালেহীন, আল্লাহর নেককার ব্যক্তিদের যে নূরের একটা ঝলক থাকে। মানুষ হবে কালো কিন্তু এই মানুষটি নামাজি, ওই ব্যক্তিটার চেহারায় একটা নূরের জ্যোতি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের হালাত হয়ে গেল এমন, হাইয়া আলাস সালাহ, বিছানায় শুয়ে বলি ইমাম মসজিদ তোরাই মসজিদ চালাও, চালাবি না ভোরবেলা। বাবা আমার বেলা উঠে গেল, 7টা বেজে গেল, হঠাৎ উঠেছে বলে কলগেট কই বেরাস করব। এখানে ছেলে বলেনি। এখন ইবলিস শয়তান যখন আযান হয় আব্বা আমার তার মনের চিন্তা হাত পা টিপতে আরম্ভ করে। ইবলিস শয়তান, বাবা শয়তান 3 ভাগে বিভক্ত। এক হলো ইবলিস শয়তান, এক হলো নাফস শয়তান, আর 3 নাম্বার হলো মানব শয়তান। এই ইবলিস শয়তান রমজান মাসে বন্ধ থাকবে কিন্তু 2 শ্রেণীর শয়তান জারি থাকবে। এক হলো নাফস শয়তান আর এক হলো আপনার মানব শয়তান। যুবক আমার শোনা আপনি যখন নামাজে চলে যাবেন, নামাজে যাবেন আপনার জন্য আল্লাহর বরকত রহমত। আর যদি আপনি নামাজে না যান, ইবলিস দেখবেন ফজরের সময় ঘুমটা আজান হয়ে যাওয়ার পর তো মনে করেন কানে আওয়াজ এসে 8 ঘন্টা পর জামাত জাওয়ান। এইবার কি করলো ও বেটা একটু ঘুরিয়ে শুয়েছে। আর যেই শুয়েছে না ইবলিস তো এই সুযোগ পেতে চাচ্ছিলাম তুই একটুখানি ঘুরিয়ে বলাই উঠতেছি তারপর আমার খেলা দেয়। এইবার ও তো সেবা যত্ন শুরু করে দিয়েছে। আপনি তো দেখতে পাচ্ছেন না, উঠতেছি। এই যে আপনি শুলেন, একদম জামাতও শেষ, ওয়াক্তও শেষ, 7টা বেজে গেছে। ইবলিস বলে যেই জামাত শেষ হয়েছে, ওয়াক্ত ফজরের শেষ হয়ে গেছে, তখন উঠে ভালো করে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আপনি এই যে হা হচ্ছে না, কেন কি করছে জানেন? বলে তুই একটু ভালো করে হা কর, আমি তো নাকে আর মুখে ভালো করে পেশাব করে দেই। কি করবে? মুতে দিবে। রাখছে কিছু করার নেই। ডেকে যখন এসে শুনতে তো হবে। কে মুতবে? কে মুতবে? ইবলিস শয়তান। রব্বে করিম বলেন সূরা ইউসুফে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় মানুষের প্রকাশ্য শত্রু হলো শয়তান ইবলিস। সে উপরেও শয়তানি, ভিতরেও শয়তানি। ইবলিস শয়তান বলে আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে, মানুষ যখন হাই তোলে, হাই হা করে না, হা আমরা করি না, অনেক সময় করি না, এই হা করার সময় ইবলিস বলছে আমি 70 বার ঢুকতে পারি, 70 বার বার হতে পারি। আল্লাহ পাক বলছেন ইবলিস তুই আমার বান্দা বান্দিকে 70 বার ঢুকে বার হয়ে ধোঁকা দিবি, আমার নেক বান্দা বান্দিকে আমি আল্লাহ 72 বার maaf করে দেব। হতে তো হবে আল্লাহর নেক বান্দা। সিনেমা ঘর হলে তো হবে। কি বলে? আমরা তো সিনেমা ঘর না, আমরা ভালো না, আমরা তো ভালো। আব্বাজি আমার খুব খেয়াল। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে
তোমাকে জেনেছি খাঁটি। আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে, তোমারি বুকে শুয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব ওগো নিরালানি ঝুম। পেতে দিবে তুমি ধুলির আসর, ওগো জানাবে আদো ওর কত, তোমারি মাঝে শুয়ে পড়িব চির জনমের মতো। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি।